আজ আমরা অ্যাজ ইউ লাইক ইটের পার্ট 2 পড়ব বা দ্বিতীয় ভাগটি পড়ব। এর আগে আমরা পার্ট 1-এ অ্যাজ ইউ লাইক ইটের গল্পটার ইন্ট্রোডাকশন বা শুরুটা কীভাবে হয়েছিল সেটা পড়েছিলাম। সেইখানে পড়েছিলাম যে দুজন ডিউক ছিল, একজন হচ্ছে লফুল ডিউক, একজন হচ্ছে ইউজরাপাস বা তাকে সরিয়ে দেওয়া। যে লফুল ডিউক বা ওল্ড ডিউক তাকে সরিয়ে দিয়েছিল তার ভাই কি না ডিউক ফেডারিক তার ভাই তাকে সরিয়ে দিয়েছিল। এবং তারপরে ওই যে ডিউক ফেডারিক সে ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে আশ্রয় নেয়। ফরেস্ট অফ আর্ডেনে যায় যখন, তখন তার মেয়ে রোজালিনকে কিন্তু সে প্রাসাদেই রেখে দিয়ে যায় এবং যে ডিউক ফেডারিক সেও কিন্তু অনুমতি দেয় তার মেয়ে সিলিয়ার সঙ্গে রোজালিনের থাকা। এরপর কি হয় না, একটি ডুয়েল বা একটা রেসলিং ম্যাচ হয়, যেখানে স্যার রোনাল্ড ডি বয়েজের ছেলে অরল্যান্ডো মানে লড়াই করে এবং যুদ্ধে জয়লাভ করে। এইটা দেখার পরই অরল্যান্ডো যখন জিতে যায়, সেইটা দেখার পরই কি হয় না, যে আমাদের যে রোজালিন তিনি তার রোজালিন কি করে প্রেমে পড়ে যায় অরল্যান্ডোর। কিন্তু এই খবর বা এই ব্যাপারটা যখন কি হচ্ছে না, স্যার ডিউক ফেডারিক যখনই জানতে পারেন, তখন তিনি কি করেন না, রোজালিনকে তিনি তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন। সিলিয়া যদিও তার বাবাকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু তার বাবা শোনে না। এইটুকু আমরা আগের দিন পড়েছিলাম, এরপর থেকে আমরা পড়ব। তো চলো আজকে পেজ নম্বর 15 থেকে 15 নম্বর পাতা দেখে দেখো। আগের দিন আমরা 14 নম্বর পাতা শেষ করেছিলাম, আজ 15 নম্বর পাতা থেকে আমরা শুরু করব। তো চলো লেটস বিগিন। When Celia could not change her father's mind to keep Rosalind in the palace, she decided to accompany Rosalind to the forest of Arden in search of her father. সিলিয়া তার বাবাকে যখন বোঝাবার চেষ্টা করলো এবং বোঝাতে পারলো না, সে মনস্থির করলো যে সে রোজালিন্ডের সঙ্গে কোথায় যাবে, রোজালিন্ডের সঙ্গে ফরেস্ট অফ আর্ডেনে যাবে, তার বাবা যে হচ্ছে ওল্ড ডিউক তাকে খুঁজতে। Before they set out, they decided to change their clothes as it would be unsafe for two young ladies to travel alone in rich attire. কিন্তু তারা কি করলো, যাবার আগে তারা মনস্থির করলো যে তারা তাদের পোশাক পরিবর্তন করবে। কারণ কি না, কারণ হচ্ছে একটা ভালো অ্যাটায়ার, ভালো পোশাক পরে, অ্যাটায়ার মানে হচ্ছে পোশাক, ভালো পোশাক পরে যাওয়াটা খুবই বিপজ্জনক হতে পারে। Rosalind thought that one could disguise herself as a male. Since she was taller than Celia, she decided to dress as a country lad. আচ্ছা, কি হলো না, রোজালিন মনে করে যে একজনকে ছেলে সাজা উচিত, এবং যেহেতু সে সিলিয়া থেকে টলার ছিল, এইটা ইম্পর্টেন্ট যে সে কেন মেয়ে সাজলো, ছেলে সাজলো, কারণ সে ছিল সিলিয়া থেকে টলার, সিলিয়ার থেকে বড়, তার জন্য ও একটা গ্রামের ছেলে সাজলো। ল্যাড মানে হচ্ছে বালক, তো ও কি করলো, গ্রামের বালক বা ছেলে সাজলো। আর সিলিয়াকে কোথায় কি সাজানো হলো, ল্যাস সাজানো হলো বা মেয়ে সাজানো হলো। and they would introduce themselves as brother and sister. তারপর তারা নিজেদেরকে পরিচয় দিতে লাগলো ভাই বোন হিসেবে। রোজালিন কি হলো, রোজালিন উড কল হারসেলফ অ্যাজ গেনি মেড। রোজালিন নিজেকে গেনি মেড নামে ডাকতে শুরু করলো। আর এদিকে হচ্ছে সিলিয়া উড বি কল্ড এলিয়ানা, এবং সেলিয়া কি করলো, সিলিয়া নিজেকে এলিয়ানা নামে ডাকতে শুরু করলো। রোজালিন নিজেকে কি বললো, গেনিমেড, নামটা ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখছি, তোমরাও আন্ডারলাইন করে রাখবে। রোজালিন নিজেকে গেনিমেড নামে এবং সিলিয়া নিজেকে এলিয়ানা নামে ডাকতে শুরু করলো। ইন দিস disguise with money and their jewel, they set out on their journey. তারা কি করলো, তারা পয়সা নিল, অলংকার নিল এবং যাত্রা শুরু করলো কোথায়, টু দ্য ফরেস্ট অফ আর্ডেনে। ফরেস্ট অফ আর্ডেন বা ফরেস্ট অফ আর্ডেনের জঙ্গলের জন্য। এ লং ওয়ে ফ্রম দ্য ডিউক কিংডম, যেটা ছিল ডিউকের যে কিংডম সেখান থেকে অনেক দূরে।
দ্য লেডি রোজালিন গ্যানিমেড, রোজালিন যে গ্যানিমেড হয়েছে, ইন অ্যাকর্ডেন্স টু হার ড্রেস পুট অ্যান অ্যাটায়ার টু হার সিস্টার হু লেফট লাক্সারি of the palace for their true love for each other। আচ্ছা কি হচ্ছে, যদিও তারা কি করলো না, তারা এখান থেকে বেরিয়ে গেল কেন না, তারা একে অপরের জন্য আসল প্রেম খুঁজতে শুরু করছিল। দে ওয়াক অ্যালোন, তারা অনেক একাই হাঁটলো। রোজালিন সোয়ারিং এ চিয়ারফুল স্পিরিট, রোজালিন কি হলো একটু উজ্জীবিত দেখাবার ভান করলো, মানে উজ্জীবিত দেখাচ্ছিল, অ্যাজ ইফ হি ওয়াজ রিয়েলি গেনিমেড, যেন সে সত্যি করে গেনিমেড মানে সত্যি করে একটা ছেলে। and rustic and stout-hearted brother of gentle village maiden Eliana, যেন সে সত্যি করে একটা গ্রামের ছেলে, গ্রামের ছেলে যে হচ্ছে এলিয়ানার, আর হচ্ছে এলিয়ানা ভদ্র এলিয়ানার দাদা বা ভাই। when they reached forest of Arden, যখন তারা ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছালো, they did not get the inns or food or good accommodation that they had got till then। তারা কি করলো, যখন ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছালো তারা কোনো সরাইখানা পেল না। ইন মানে হচ্ছে সরাইখানা, ইনস মানে হচ্ছে সরাইখানা বা হোটেল, ফুড খাবার পেল না, অথবা ভালো থাকার জায়গাও পেল না যেমনটা তারা পেয়ে থাকে। গেনিমেড who had hitherto cheered her sister confessed that she could cry out of fatigue and hunger। আচ্ছা গেনিমেড যে ছিল অ্যাকচুয়ালি রোজালিন, রোজালিন এতক্ষণ যদিও উজ্জীবিত হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেও বলে ফেললো যে আমার খিদেতে এবং এই দুর্দশার অবস্থার জন্য আমার কান্না পাচ্ছে। when Eliana declared that she could not walk further, এবং এলিয়ানাও বলে দিল, এলিনাও বলে দিল যে সে হাঁটতে পারবে না। রোজালিন ট্রাই টু ফাইন্ড আউট where they could get rest and food, রোজালিন খোঁজার চেষ্টা করলো যে তারা কোথায় খাবার পেতে পারে অথবা আশ্রয় পেতে পারে, বাট কিন্তু কিন্তু কি হলো দেখো, দে কুড ওয়াক, দে ওয়ার সার্টেন দ্যাট দে ওয়ার লস্ট, কিন্তু তারা নিশ্চিত ছিল যে তারা হারিয়ে গেছে। জাস্ট দেন দে মেড কান্ট্রিম্যান, তখনই তাদের দেখা হলো একটা কান্ট্রিম্যানের সঙ্গে, কান্ট্রিম্যান মানে গ্রামের লোকের সঙ্গে তাদের দেখা হলো, ঠিক আছে। জাস্ট দেন দে মেড এ কান্ট্রিম্যান অ্যান্ড আস্কড হিম ওয়্যার দে কুড গেট সাম ফুড অ্যান্ড এ প্লেস টু রেস্ট ইন এক্সচেঞ্জ অফ মানি অর গোল্ড, সে জিজ্ঞাসা করলো যে তারা কোথায় আশ্রয় নিতে পারে অথবা খাবার পেতে পারে পয়সার বিনিময়ে অথবা সোনার বিনিময়ে। হি সেড দ্যাট হি ওয়াজ দ্য সার্ভেন্ট অফ এ শেপার্ড, সে বললো মানে যার সঙ্গে দেখা হলো সে বললো যে সে হচ্ছে একটা মেষ পালকের চাকর, who was going to sell off his house so that they did not have much to entertain them, তার জন্য তাদের কাছে খুব বেশি কিছু নেই তাদেরকে মানে ওই যে শেপার্ড চাষি মেষ পালক তাদের কাছে খুব বেশি নেই রোজালিন অথবা সিলিয়াকে দেওয়ার মতো। বাট ইফ দে ওয়ান্টেড দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস, যদিও তাও তারা যে চায় তারা তাদের বাড়িতে আসতে পারে। দে ফলোড দ্য ম্যান অ্যান্ড ব্রড দ্য হাউস, তারা কি করলো, রোজালিন এবং সিলিয়া সেইটাই করলো, তাদেরকে অনুসরণ করলো এবং অনুসরণ করার পর তারা পৌঁছালো একটা ঘরে। আচ্ছা শিপ অ্যান্ড দ্য শিপ অ্যান্ড তারা কি করলো, ওই ঘরটা কিনে নিল, অ্যান্ড দ্য শিপ এবং সেই ভেড়াগুলোকেও কিনে নিল, অ্যান্ড হচ্ছে অলসো টুক দ্য ম্যান টু ওয়েট অন দেম, এবং তার সঙ্গে সঙ্গে কি হলো ওই মানুষটাকেও রেখে নিল, যে চাষিরা ছিল তাকেও রেখে নিল যাতে তাদের হয়ে তারা কাজ করতে পারে। Thus they decided to stay till they could not find the part of the forest where the banished duke stayed with his follower। তারপর এইভাবে তারা ঠিক করলো যে ততক্ষণ তারা থাকবে ওইখানে যতক্ষণ না তারা ব্যানিশ ডিউককে এবং তার অনুগামীদেরকে খুঁজে পাচ্ছে।
The two sisters settle in their new cottage life very comfortably and fancied themselves to be shepherd and shepherdess. দুই বোন কিন্তু এই কটেজে খুব ভালোভাবে থাকা শুরু করে দিল এবং তারা একে অপরকে যেন শেফার্ড এবং শেফার্ডেস মানে হচ্ছে মেষ পালক এবং মেষ পালিকা হিসেবে থাকতে শুরু করলো। ইয়েট সামটাইমস গেনিমেট রিমেম্বার্ড দ্য ইয়ুথ অরল্যান্ডো, যদিও কিন্তু এই গেনিমেট মানে হচ্ছে রোজালিন্ডের মাঝে মাঝে অরল্যান্ডোর কথা মনে পড়ে অ্যান্ড থট দ্যাট হি ওয়াজ সো ফার অ্যাওয়ে ফ্রম হার, এবং সে ভাবছিল যে সে কত দূরে আমার কাছ থেকে আসছে। বাট it soon came to light that he was also in the forest of Arden following the certain circumstances কিন্তু দেখা গেল যে যে অরল্যান্ডো সেও কিন্তু ফরেস্ট অফ আর্ডেনই আছে কিছু ঘটনার ক্রমে, মানে কিছু ঘটনার জন্য সেও কিন্তু ফরেস্ট অফ আর্ডেনে চলে এসেছে। অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সন অফ স্যার রোল্যান্ডি ভয়েস। অরল্যান্ডো হচ্ছে ইয়াঙ্গার সন, ছোট ছেলে কার, স্যার রোল্যান্ডি ভয়েসের। এটা তোমাদেরকে আগে ইয়ে করানো হয়েছিল, তো তাও তোমরা করো, দাগ দিয়ে রাখো। And when he died, he placed Orlando in the custody of his elder son, requesting him to bring up the brother with his proper care. এবং কি করলেন, যখন স্যার রোল্যান্ডি বয়েস মারা যান তখন তিনি অরল্যান্ডোকে বলেন, তার বড় ছেলেকে বলেন যেন তা অরল্যান্ডোকে দেখাশোনা করা হয় এবং অরল্যান্ডোর যা যা দরকার যথাযথভাবে তাকে যেন শিক্ষিত করে দেওয়া হয়। অলিভার দ্য এল্ডার ব্রাদার হাউএভার ডিড নট কিপ রিকোয়েস্ট অফ হিজ ফাদার, কিন্তু তার বড় ছেলে তার কথা রাখেনি এবং কি হচ্ছে ডিড নট এডুকেট অরল্যান্ডো ইন স্কুল, এবং তাকে স্কুলে শিক্ষিতও করেনি। অরল্যান্ডো ইভেন উইদাউট দ্য কেয়ার অ্যান্ড হেল্প অফ হিজ brother grew up to be a fine man and Oliver hated her more for that. যদিও তার দাদা মানে অরল্যান্ডো যদিও অরল্যান্ডোকে দেখাশোনা তার দাদা করেনি, অলিভার দেখাশোনা করেনি, কিন্তু তাও অরল্যান্ডো খুব ভালো ছেলেতে পরিণত হয়েছিল এবং এই জন্যই তার দাদা তাকে প্রচণ্ড রাগ করতো যে আমি একে একদম কিছু সুযোগ সুবিধা দিই নাই, তাও কি করে এ এত ভালো হয়। He was one who had arranged for the fight as he wanted to get rid of his younger brother. আচ্ছা, এ ছিল সেই যে কি করেছিল, যুদ্ধের আয়োজন করেছিল, চেয়েছিল যে এই যুদ্ধের মধ্যে যেন তার ভাই মারা যায়। As fate would have it, অরল্যান্ডো won the wrestling match, কিন্তু কি হলো না, অরল্যান্ডো রেসলিং ম্যাচটা জিতে গেল। Nevertheless he was sad, কিন্তু যাই হোক সে প্রচন্ড দুঃখিত ছিল at the disposition of his brother and being friendless he wished not to leave. এবং অরল্যান্ডো কি হলো, অরল্যান্ডো এটা যখন জানতে পারলো যে এটার ব্যবস্থা করেছিল তার দাদাই, সে প্রচন্ড দুঃখ পেল এবং সে চাইছিল যে সে যেন বাঁচে এই অবস্থায়। When Oliver heard the victory, the news of his younger brother Orlando, his jealousy knew no bounds. কিন্তু যখন অলিভার জানতে পারলো যে তার ভাই জিতে গেছে, তার ভাইকে ও মারার জন্য কি করেছিল, একটা প্রফেশনাল রেসলারের সঙ্গে তার রেসলিং ম্যাচ লাগিয়েছিল, ভেবেছিল ও মারা যাবে, কিন্তু হলো উল্টো, ওই বেঁচে গেল। তো এইটা জানার পরে কি হচ্ছে, অলিভারের রাগ কিন্তু কোনো সীমা বুঝলো না। হি ভাউড টু বার্ন হিজ ব্রাদার অ্যালাইভ ইন হিজ চেম্বার while he slept. সে ঠিক করলো কি যে সে তার ভাইকে পুড়িয়ে মারবে চেম্বারের মধ্যে যখন তার ভাই ঘুমাবে। দিস ওয়াজ হার্ড বাই ওয়ান অফ দ্য সার্ভেন্ট অফ স্যার রোল্যান্ডি ভয়েস, এবং এই কথাটাই শুনে নিল কে, স্যার রোল্যান্ডি ভয়েসের একজন পুরনো চাকর। মানে কি না, ও দাদা অলিভার ডিসাইড করলো যে যখন অরল্যান্ডো ঘুমাবে তখন তার যে খড়ের পালুই আছে, খড়ের চাল আছে, সেই খড়ের চালের মধ্যে আগুন লাগিয়ে তাকে মেরে ফেলা হবে। কিন্তু এইটা শুনে নিল কে না, স্যার রোল্যান্ডি ভয়েসের আর এক ছেলে, স্যার রোল্যান্ডি ভয়েসের এক চাকর, সে শুনে নিল এবং হি অ্যাট ওয়ান্স সেট আপ হিজ ওন অরল্যান্ডোজ ইম্পেন্ডিং ডেঞ্জার, অরল্যান্ডো অফ হিজ ইম্পেন্ডিং ডেঞ্জার। সে কি হলো, বেরিয়ে পড়লো
অরল্যান্ডোকে সতর্ক করার জন্য যে সে কিরকম বিপদের মুখে আছে। He had a special affection for Orlando as much as to resemble his father. আচ্ছা, তার বিশেষ স্নেহ আছে অরল্যান্ডোর প্রতি, মানে সে অরল্যান্ডোকে, ওই লোকটি চাকরটি অরল্যান্ডোকে বিশেষভাবে ভালোবাসে। কেন না, কারণ অরল্যান্ডো দেখতে তার বাবার মতো হয়েছে। Hence, as soon as he saw Orlando, he broke in passionate exclamation, "Oh, gentle master, my sweet master! Oh, you memory of Sir Roland! Why are you so virtuous? Why are you virtuous?" আচ্ছা, আপনি হচ্ছেন আমাদের পুরনো মাস্টার স্যার রোল্যান্ডি ভয়েসের একটা স্মৃতি, কারণ আপনাকে দেখেই সবারই স্যার রোল্যান্ডি ভয়েসের কথা মনে পড়ে। আপনি এত ভার্চুয়াস বা এত ভালো কেন? ওয়াই আর ইউ সো জেন্টেল, স্ট্রং অ্যান্ড ভ্যালিয়েন্ট? আপনি কেন এত ভদ্র, শক্তিশালী এবং বীর? হোয়াই হোয়াই উড ইউ বি সো ফাউন্ড টু ওভারকাম দ্য ফেমাস রেসলার? কেন আপনি ওই রেসলারের কাছ থেকে জিতে এলেন? ইউর প্রেজ ইজ কাম টু সুইফটলি হোম বিফোর ইউ। আপনার আসার আগেই আপনার প্রশংসা ঘরে এসে পৌঁছেছে। অরল্যান্ডো কুড নট কম্প্রিহেন্ড হোয়াট দ্য ম্যাটার was, and the servant explained to him the reason of his concern, and stating the plan of his brother to burn him in his own chamber. অরল্যান্ডো ব্যাপারটা বুঝতে পারছিল না। পরে অরল্যান্ডোকে কি করে না তার কে বুঝিয়ে বোঝানো হয় যে কেমন করে তাকে প্ল্যান করা হয়েছে তারই বাড়িতে পুড়িয়ে মারার জন্য। এইবারে এখানে আন্ডারলাইন করো, অ্যাডাম, এই চাকরটার নাম কি? Adam was as a name of the servant. Adam as the name was, as the servant was named, Adam যেভাবে তার নাম দেওয়া হয়েছিল, অ্যাডভাইস অরল্যান্ডো টু ফ্লি দ্য প্লেস। সে উপদেশ দিল অরল্যান্ডোকে যে সে যেন পালিয়ে যায়। অ্যান্ড হি knowing very well that Orlando had no money, এবং সে জানতো যে অরল্যান্ডোর কোনো পয়সা নেই, brought him whatever money he had saved ফর ফিউচার ইউজ। এবং সে কি করছে, জানতো যে অরল্যান্ডোর কাছে কোনো পয়সা নেই, কারণ তার দাদা তাকে কোনো পয়সা দেয় না। তার জন্য সে কি করলো, যে পয়সা তার কাছে জমানো ছিল, মানে ওই অ্যাডামের কাছে যে পয়সা ছিল, সেই পয়সা সে নিয়ে এলো যেটা সে জমিয়েছিল তার ভবিষ্যতের ইউজের জন্য। হি গেভ গোল্ড অ্যামাউন্টিং 500 crowns। সে দিল কত? সে এখানে আন্ডারলাইন করবে, সে দিল 500 সোনার কয়েন to Orlando, and requested Orlando to allow him to be his servant, and promised that he looked old, he would take care of Orlando and work for him। এবং তাকে অনুরোধ করলো, অরল্যান্ডোকে অনুরোধ করলো যেন অরল্যান্ডো তাকে সঙ্গে নেয়। যদিও সে দেখতে বুড়ো হয়ে গেছে, কিন্তু সে কাজ করবে তার জন্য, বা তার যতটুকু দরকার সেইটুকু সে তার জন্য কাজ করবে। Orlando was pleased and grateful as faithfulness of Adam, whom he addressed good old man। এখানে আন্ডারলাইন করে রাখো, গুড ওল্ড ম্যান। এই গুড ওল্ড ম্যান কাকে বলা হতো না, অ্যাডামকে বলা হতো। কে বলতো? অরল্যান্ডো বলতো। তো এগুলো রাখবে আন্ডারলাইন করে। তো অরল্যান্ডো কি করলো, অরল্যান্ডো খুব খুশি হলো এবং ধন্যবাদ জানালো অ্যাডামকে, যাকে সে গুড ওল্ড ম্যান বলে ডাকতো। And at once they set out with the promise that he would find some work before they had spent the saving that Adam had given him। এবং কি বললো না, অরল্যান্ডো এটাও কথা দিল যে, অরল্যান্ডো বললো যে তোমার যে 500 কয়েন আমাকে দিয়েছো সেটা শেষ হওয়ার আগেই আমি কি করবো, আমার জন্য একটা কাজ খুঁজে নেব। The two master and servant traveled long till they reached the forest of Arden। তারা হাঁটলো যতক্ষণ না তারা পৌঁছালো ফরেস্ট অফ আর্ডেনে, where they were as tired and hungry as the two sisters had been। এবং তারাও সেই রকমই ক্ষুধার্ত ছিল, এবং অবস্থা ছিল তাদের যেমন ছিল ওই দুই বোনের। ওকে, they tried in vain to find shelter and food, and at last when Adam could go no further, Orlando carried him in his arm to the shelter of a tree and cheered him by saying, "Good old man, rest your weary limbs here while
অ্যান্ড ডু নট টক অফ ডাইং। আচ্ছা কি হলো না, ওরা দুজনে হাঁটতে পারছিল না, অ্যাডাম যেহেতু বয়স্ক ছিল সে বেশি হাঁটতে পারছিল না। তো অরল্যান্ডো বললো তাকে যে বৃদ্ধ মানুষ তুমি এখানে একটু আশ্রয় নাও, একটা গাছের তলায় নিয়ে গিয়ে বললো তুমি একটু আশ্রয় নাও, আমি আমাদের জন্য একটু খাবার একটু আশ্রয় খুঁজছি, আর মরার কথা বলবে না, ঠিক আছে। আচ্ছা, Orlando then searched for food and by chance came upon the company of the Duke. এবং তারপর তারা কি করলো, অরল্যান্ডো খুঁজতে শুরু করলো খাবার, এবং অবশেষে সে পেয়ে গেল কাকে না, অবশেষে পেয়ে গেল সে ওই যে ডিউক ছিল, সেই পুরনো ডিউক যে জঙ্গলে থাকতো তাদেরকে পেয়ে গেল। অ্যাকচুয়ালি খুঁজতে এসেছিল কারা, মেয়েরা খুঁজতে এসেছিল, তারা পেল না, কিন্তু এরা ডিউককে পেয়ে গেল। when Orlando searched there reached there, যখন অরল্যান্ডো পৌঁছালো সেখানে, it was dinner time, এটা ছিল রাতের ভোজের সময়। the duke has sat down for dinner, ডিউক কি করলো, বসে পড়লো তার ডিনারের জন্য। অরল্যান্ডো find food drew his sword to grab the food, কি হলো, অরল্যান্ডো খাবার পেয়ে সে কি হলো তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়লো এবং খাবার খাওয়ার জন্য, খাবার দখল করার জন্য। অ্যান্ড ডিউ ফ্রম দ্য ডিউক অ্যান্ড হিজ মেন, ডিউক এবং তার মানুষদের কাছ থেকে। হি চার্জ দেম নট টু টাচ দ্য মোসেল, সে তাদেরকে বললো যেন সে তারা কোনো রকমভাবে কিছু না ছোই। দ্য ডিউক ওয়াজ কাইন্ড অ্যান্ড আস্কড হিম দ্য রিজন ফর হিজ রুড বিহেভিয়ার, ডিউক কিন্তু ভদ্র ছিল, সে জিজ্ঞেস করলো যে তুমি কেন এরকম অভদ্র ব্যবহার করছো। হি ওয়ান্টেড টু নো as if wanted to know if it was due to hunger or did he despise the courtesy known to a civil man. আচ্ছা সে কি করলো, ডিউক জিজ্ঞেস করলো যে তুমি কি খিদের জন্য এরকম করছো, না তুমি কি ভদ্রতায় শেখোই না। Orlando replied that it was that as he was dying of hunger he had thought that in this wild forest he had to put up such behavior in order to get food. তখন কি করলো, অরল্যান্ডো বললো যে তাকে ও ভেবেছিল যে তাকে এইরকমই হয়তো বেশভূষা গ্রহণ করতে হবে, মানে এইরকম একটা রূপ ধারণ করতে হবে, রাগের রূপ ধারণ করতে হবে খাবার পাওয়ার জন্য, কারণ হচ্ছে জঙ্গলে তো কেউ কাউকে ফ্রিতে খাবার দেয় না। The Duke spoke to him kindly and asked him to sit down for dinner. ডিউক কিন্তু খুব ভদ্রভাবে ব্যবহার করলো এবং তাকে বললো যে চলো তুমি একটা কাজ করো, তুমি খেতে বসে যাও, খেতে বসে যাও। অরল্যান্ডো দেন স্পোক অফ অ্যাডাম, অরল্যান্ডো তারপরে অ্যাডামের কথা বললো এবং ডিক্লেয়ার দ্যাট দো হি ওয়াজ হাংরি, এবং ঘোষণা করলো যদিও তার খিদে পেয়েছে, বাট হি উড নট টাচ দ্য ফুড আনলেস, কিন্তু সে খাবার ছুবে না যতক্ষণ না অ্যাডাম ওয়াজ ফেড, যতক্ষণ না অ্যাডামকে খাওয়ানো হচ্ছে। দ্য ডিউক টোল্ড হিম টু ব্রিং হিজ ফ্রেন্ড, ডিউক বললো যে চলো ঠিক আছে তুমি তোমার বন্ধুকে ডাকো, অ্যান্ড সেড দ্যাট হি উড ওয়েট ফর দেম, এবং বললো যে তার জন্য তারা অপেক্ষা করবে। অরল্যান্ডো ওয়েন্ট কুইকলি, অরল্যান্ডো কিন্তু তাড়াতাড়ি চলে গেল এবং ব্রড ওল্ড ম্যান, এবং নিয়ে এলো বৃদ্ধ মানুষকে। অ্যান্ড দেন বোথ অফ দেম অ্যালং উইথ দ্য ডিউক হ্যাড ফুড টু দেয়ার স্যাটিসফ্যাকশন, এবং তারপর অরল্যান্ডো এবং বাকি মানে অরল্যান্ডো এবং ওই বুড়ো মানুষরা এবং বাকিরাও মন ভরে তারা খাবার খেলো। অ্যাডাম হ্যাভিং ফুড অন ফুড রিগেন হিজ লস্ট স্ট্রেংথ, অ্যাডাম ও খাবার খেয়ে তার পূর্ণ শক্তি খুঁজে পেল। আফটার দ্য ডিনার দ্য ডিউক আস্কড অরল্যান্ডো অ্যাবাউট হিজ নেম অ্যাবাউট হিম, এবং তারপরে যখন ও তাকে জিজ্ঞেস করলো তার ব্যাপার সম্বন্ধে, and he came to know that Orlando was his friend's son. He took Orlando and Adam under his care. কি করলো, সে অরল্যান্ডোকে এবং অ্যাডামকে তার আশ্রয়ে রেখে দিল। মানে যখন জানতে পারলো যে সে হচ্ছে স্যার রোল্যান্ডি বয়েসের ছেলে, তখন তাদেরকে কি করলো না, তাদেরকে ওর আশ্রয়ে রেখে দিল। তো দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ ক্লাস, আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। কি করব, আমরা পরের পার্টে আসবো। ততক্ষণ তোমরা কি করো না, সাবধানে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, আর টেক কেয়ার, বাই বাই, ওকে।